শ্রমিকের অনেক দাবি। আমরা তার কাছে প্রথম দাবি হলো সে কৃষক কার্ড দিয়েছে, সে ফ্যামিলি কার্ড দিয়েছে। আমরা শ্রমিক কার্ড তার কাছে এই মে দিবসে দাবি করছি যে আমাদেরকে যেন শ্রমিক কার্ড দেওয়া হয়। আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রথম শ্রমিক দলের প্রধান অতিথি হিসাবে তিনি 1 তারিখে আমাদের মহান মে দিবসের জনসভায় উনি প্রধান অতিথি হিসাবে থাকবেন এবং এই জনসভায় হলেন মাননীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমিক সমাবেশের প্রথম তার এই জনসভা। এবং আমাদের এই মহান মে দিবসে জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার প্রধান অতিথি হয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে প্রধান অতিথি ছিলেন এই মে দিবসের প্রোগ্রামে। এবং আমাদের এবারের মে দিবস প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী প্রথম এই শ্রমিক সমাবেশে যোগ দিবেন। আমার নাম শরীফুল ইসলাম আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ এবং শ্রমিক দলের সমন্বয়কারী জনাব শিমুল বিশ্বাসের সমন্বয়ে আমরা এখানে লক্ষ জনতা আমরা এখানে একত্র করব ঢাকা দক্ষিণ থেকে এবং উত্তর থেকেও আমরা ব্যাপকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আগামীকাল প্রস্তুতি মিটিং আছে সকালে এবং কালকে সারাদিনে আমাদের এই প্রোগ্রাম সাকসেস করার জন্য প্রস্তুতি মিটিং আছে কালকে পার্টি অফিসে এবং আমরা 1 মে ভালো একটি প্রোগ্রাম করব। আমি একটি কথা বলতে চাই, বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই শ্রমিক সমাবেশে প্রথম ওনার আগমন এবং এই মে দিবসের প্রথম তিনি এই শ্রমিক সমাবেশে যোগ দিবেন 1 তারিখে। সে চেয়ারম্যান হওয়ার পরে এই বাংলাদেশে যে শ্রমিক দিবস পালন হবে 1 মে এবং শ্রমিকের অনেক দাবি। আমরা তার কাছে প্রথম দাবি হলো সে কৃষক কার্ড দিয়েছে, সে ফ্যামিলি কার্ড দিয়েছে। আমরা শ্রমিক কার্ড তার কাছে এই মে দিবসে দাবি করছি যে আমাদেরকে যেন শ্রমিক কার্ড দেওয়া হয়। ঢাকা শহরে অনেক সমস্যা আছে, সব ব্যাপারেই তার সাথে আলাপ হয়েছে এবং উনি বলেছেন যে ধীরে ধীরে আমাদের এই সমস্যাগুলো তিনি দেখবেন। যেমন আপনারা দেখেছেন একটা হকারের একটা সমস্যা হয়েছিল, এই হকারকে এখন কার্ড দেওয়া হচ্ছে, কার্ডের মাধ্যমে ঢাকা শহরে বসবে। এভাবে ধীরে ধীরে যে সেক্টরগুলো আছে এই সেক্টরের কাজগুলো সে করবেন। দল যদি মনে করে আমাকে কোনানে বসাতে হবে তাহলে দল আমাকে বসাবে। আমি 17 বছর রাজপথে ছিলাম, আমার রাজনীতির বয়স হলো প্রায় 33 বছর। আমি কখনো পথ ছাড়া কখনো কোথাও যাইনি, আমি দলের সাথে ছিলাম, এখনও দলের সাথে আছি। আমার দলের কাছে কোনো আশা নাই, দল ক্ষমতা এসেছে, তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এটি আমার চাওয়া পাওয়া, বেশি কিছু চাওয়া পাওয়া নেই।